किटो गुड मॉर्निंग बोल। হ্যালো দোস্ত, গুড মর্নিং, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি আর কিট্টু ভীষণ ভালো আছি। তো এখন সময় ওই 10টা সাড়ে 10টার মতো। আজকে ভিডিও এখন থেকে শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো আজকে হচ্ছে শনিবার, বাইরে রোদ 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 দিচ্ছে, সাথে সাথে বৃষ্টিও হচ্ছে। তো সব মিলে একটা ঝিঙ্কু ওয়েদার। তো চলুন স্নান টান করি, বাড়ির কাজ করি, জামা কাপড় কেচে রোদে দিয়ে দিই। তো শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন। হ্যাঁ, আবার নোংরা জিনিস মুখে দিতে নেই। একটু হাই করে দে, একটু হাই করে দে। দাদা কোথায়? আছি না দাদা। পার্কে যাবি? যে পার্কে? হ্যাঁ। কোন পার্কে? ওই পার্কে। পার্কটার নাম কি? পার্ক। পার্ক কি? পার্ক পার্ক পার্ক। স্নান করেছিস? স্নান হয়ে গেছে কিট্টু বাবু। তো চলুন কিট্টু বাবুকে খাইয়ে দিই আর বাকি কাজগুলো করি। চল লাইক করো, টাটা। তো সকালবেলা বাবা গেছিল বাজারে, আর হচ্ছে কালকে রাত্রেবেলা বলেছিলাম আম আনতে, যে আলু সেদ্ধ, ডাল ভাত আর আম হলেই খাওয়া হয়ে যায়। সেই জন্য বাবা হচ্ছে আম নিয়ে এসছে। আর আমগুলো তো দেখে বেশ সুন্দর মনে হচ্ছে, বেশ ফ্রেশ, একদম বড় বড়। তো জানি না খেতে কেমন হবে। তো চলুন এগুলোকে ফ্রিজে রাখি, নাহলে আমাদের কিট্টু বাবুর হাতে পড়লে একদম আমের শরবত বানিয়ে দেবে। কিন্তু বাইরে কাচতে পারতে, এই ছোট জায়গাটায় কাঁচা হয় না। বাইরে কাচতে পারতো, আমি তো বাইরেই কাচি। দু একটা স্নান করা জামা কাপড়গুলো হলে। তো যাই হোক, মা হচ্ছে ত্রিশান বাবুর জামা কাপড় কাচছে, ত্রিশান ইশান দুজনেরই। আমি তাই বলছিলাম বাথরুমের জায়গাটা ছোট, তুমি কেন এখানে কাচছো, বাইরে কাচতে পারতে। আর বাইরের ওয়েদার তো দেখানোর মতো নয়। এক্ষুনি একদম চড়া নেক্সট লেভেল রোদ উঠছে, এক্ষুনি ঢেকে দিচ্ছে, এক্ষুনি রোদ উঠছে, এক্ষুনি ঢেকে দিচ্ছে। আর রোদটা একটু আধটু উঠছে না, একদম মানে ফাটিয়ে একদম ঝিঙ্গালালা রোদ উঠছে। এই দেখুন, এক্ষুনি ঢেকেছিল, এক্ষুনি আবার রোদ দেখুন, রোদটা তেজ দেখুন। এখনকার দিনের আকাশটা এত সুন্দর, এত সুন্দর, দেখেছেন? ওই দেখুন, নীল আকাশের ওপরে সাদা সাদা মেঘের ভেলা। মেঘটা দেখে না মনটা একদম ভরে যাচ্ছে, মনে হচ্ছে শুধু মেঘেরই ভিডিও বানাই। আসলে যারা মানে ভিডিও বানাতে এক্সপার্ট না, তারা এইসব জিনিস দেখলে একদম দারুণ বানিয়ে দেবে, আর সবার দেখে একদম মন ভরে যাবে। তো যাই হোক, চলুন ভেতরে ভেতরে গিয়ে কাজ করি, অনেক কাজ পড়ে আছে। চারিদিকে সবুজ সবুজ, নীল নীল আকাশ, নীল আকাশের ওপরে সাদা সাদা মেঘের ভেলা, সব কিছু মিলিয়ে বিউটিফুল। এখন ঘড়িতে সময় হবে 11:30 মতো। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে ব্রাশ করে আমি খেয়েছিলাম 1 গ্লাস জল, 1 কাপ চা, 2টো বিস্কুট, আর কিছুই খাইনি। তো সেই জন্য মা কিট্টুবাবুকে আর ত্রিশানবাবুকে খাবার খাওয়ানোর জন্য যখন ভাতটা রেডি করছিল, তখন আমাকে বললো যে তোকেও ভাত দিয়ে দিচ্ছি, তুই খেয়ে নে। আমি ভাবলাম না, এত তাড়াতাড়ি খাবো না। তারপর যখন দেখলাম মা টেবিলে ভাত একদম রেডি করে দিয়েছে, তাই ভাবলাম খেয়েই নি। তো যাই হোক, অনেক দিন পর বাড়িতে মাংস হয়েছে, প্রায় 7-8 দিন, 10 দিন মতো হয়ে যাবে। 10 দিন পর মতো মাংস হলো। না, তার আগে মাংস খেয়েছি মনেও পড়ছে না, কারণ একদিন মাংস না খেলে মনে হয় যেন 1 বছর খাইনি। তো যাই হোক, আমার ভাতটা সাইডে রেডি করে রেখে দিয়ে মা এখানে ত্রিশানবাবুকে আর কিট্টুবাবুকে খাইয়ে দিচ্ছে। এই যে ত্রিশানবাবু, কিট্টু আগে খাবার খেয়েছে, তার জন্য কিট্টু ঠিকঠাক খাচ্ছে না, ত্রিশানবাবুই খাচ্ছে। তো চলুন আমিও খেয়ে নিই খাবারটা। হচ্ছে শনিবার, সেই জন্য ত্রিশানবাবু আর মা রেডি হয়ে গেছে হাটে যাওয়ার জন্য। আর এমনিতেই হচ্ছে মেঘের অবস্থা খুব খারাপ, মানে যখন তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তারপর হচ্ছে কি বলে ঢেকে দিচ্ছে পুরো, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। সেই জন্য মা ত্রিশানবাবু রেডি হয়ে চলে যাচ্ছে হাট, কারণ শনিবার আর মঙ্গলবারই হাট মানে বসে এখানে। আর হাট থেকে সবজি নিয়ে এলে হয়তো একটু কম দামে হয়,
আর আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে মানে হাটে যে রেটে পাওয়া যায় তার থেকে একটু হাই রেটে পাওয়া যায়। আর আলু পেঁয়াজ আদা রসুন হাটেই বেশ ভালো পাওয়া যায়। সেই জন্য মা চলে গেল, মা ত্রিশানবাবু চলে গেল হাটে। তো কিট্টু ঘুমোচ্ছে ঘরের ভেতরে। মাঝখানে মাঝে মাঝে না খুব জোরে হাওয়া বইছে, দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। তো যাই হোক, আমি ভেতরে চলে যাই, ভেতরে গিয়ে একটু বসি। কিট্টুবাবু একাই ঘুমোচ্ছে। দুপুরে স্নান করার পর জামা কাপড়গুলো কেচে আর নিংড়ে এখানেই রেখে দিয়েছি, ছাদ আর যাওয়া হয়নি মিলতে। কারণ মাঝখানে বৃষ্টি আসছিল, তো সেই জন্য ভাবলাম ছাদে দিয়ে এলে হয়তো মানে শুকবে না, ভিজে যাবে। তো তাই বালতিতেই রেখে দিয়েছি। রাতে একটু রাত হয়ে গেলে কোথাও একটু হালকা হালকা টেঙে দেবো, মানে উপরে ঝুলিয়ে দেবো। তারপর হচ্ছে এগুলো শুকনো হয়ে যাবে, শুকনো হোক না হোক জলটা কমে যাবে। আর এই যে এখানে কিট্টুবাবু ঘুমোচ্ছে, সারা দুপুরটা ঘুমোয়নি, খেলছিল দাদার সঙ্গে। যেই সন্ধে নেমে আসছে ও ঘুমিয়ে গেছে। রাত্রেবেলা এখন সারা রাত জেগে থাকবে। মা ত্রিশান হাটে চলে গেল, যদি জেগে থাকতো তাহলে মা ত্রিশানকে দেখলে এক্ষুনি কান্না জুড়তো, সাথে যেতে চাইছো। যাই হোক, ও ঘুমোচ্ছে, ঘুমোক, আমিও গিয়ে একটু কোথাও শুয়ে পড়ি, ভালো লাগছে না। তো দেখতে দেখতে মা ত্রিশানবাবু হাট থেকে ফিরেও চলে এলো। আজকে আলো আছে, আলো থাকতে থাকতেই মানে সুরজ মামা অস্ত যাওয়ার আগেই মা ত্রিশান হাট থেকে ফিরে চলে এলো। যাই হোক, ভালোই করেছে, তাড়াতাড়ি গেছে, তাড়াতাড়ি সবজি নিয়ে চলে এসছে। কারণ অন্ধকার হয়ে গেলে সমস্যা হয়ে যেত, বৃষ্টি হচ্ছে তার মধ্যে আবার, আর বৃষ্টি হলে রাস্তাঘাট চারিদিকে কাদা কাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখি মা কি কি সবজি নিয়ে এলো। এই যে ফ্রিজ থেকে বড় বাস্কেটটা বের করে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। এখানে আমি সব সবজিগুলো আলাদা আলাদা করে ঢুকিয়ে রাখবো। আর মা যা সবজি এনেছে, অনেক সবজি এনেছে। এই সবজিগুলো এখন আমাদের 7-8 দিন চলে যাবে। দেখুন পটলগুলো কি সুন্দর সবুজ সবুজ, বড় বড়, একদম ডুমো ডুমো, দেখে মনটা না একদম জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে রাত্রেবেলায় ভাজা করে খেয়ে নেব। সত্যি পটলগুলো এত সুন্দর না, আর কি বলবো, দেখুন কত বড় বড়। এদিকে গাজর নিয়ে এসছে, কারণ প্রত্যেক দিনের খাবারের তালিকায় ত্রিশানবাবু আর কিট্টুবাবুর গাজর থেকেই থাকে। এদিকে ছোট ছোট কচি কচি শশা নিয়ে এসছে। শশা হচ্ছে ত্রিশানবাবুর প্রচুর পছন্দ। কাঁচা পেঁয়াজ, কাঁচা শশা, কাঁচা লঙ্কা, কাঁচা ছোলা, তারপরে চপ, চানাচুর সব কিছু মিশিয়ে মুড়ি ভালো করে মাখিয়ে দিলে ত্রিশানবাবুটা বেশ ভালো খায়। পটলটা সত্যিই টাটকা পটল, কেউ মনে হয় বাড়ি থেকে তুলেই হাটে নিয়ে চলে এসছে বিক্রি করতে। কারণ পটলের পেছন দিকে এখনও একটা লতার সাথে পাতা ঝুলেছিল, ওটা দেখেই মনে হলো টাটকা পটল। যাই হোক, কুঁদরিটাও কিন্তু বেশ সুন্দর কুঁদরি নিয়ে এসছে, ছোটো ছোটো কচি কচি কুঁদরি। কুঁদরিটা দিয়ে কালকে মাকে পোস্ত বানাতে বলবো। এদিকে নিয়ে এসছে বেশ বড় বড় আলু। আমার মা কিন্তু হাটে গেলে ছোট আলু বা মাঝারি সাইজের আলু নেওয়া একদমই পছন্দ করে না, সব থেকে যে আলুগুলো বড় বড় থাকে সেই আলুগুলোই নেয়। দেখুন এখানে বেশ বড় বড় আলু, পেঁয়াজ সব কিছু নিয়ে এসছে। তো যাই হোক, এগুলো মানে এই কদিন, এই 7-8 দিন বা 10 দিন আর সবজির জন্য চিন্তা করতে হবে না, বা আবার হাটে ছুটতে হবে না পরের মঙ্গলবার। যাই হোক, কিছু কুঁদরি আবার নিচে পড়ে আছে, এগুলোকে বেশ ভালো করে ঢুকিয়ে নিই বাস্কেটে। এখন কারেন্ট আছে, কারেন্ট থাকতে থাকতে আমি বাস্কেটটাকে নিয়ে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কদিন ধরে বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখুন লাল লাল টমেটো নিয়ে এসছে। আর এদিকে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আজকে নিয়ে আসেনি, কাঁচা লঙ্কাগুলো আগের কাঁচা লঙ্কা ছিল, খেতে পারিনি, সেই জন্য অনেকগুলো কাঁচা লঙ্কা বেঁচে গেছে। দেখুন প্রত্যেকটা সবজি কিন্তু ভীষণ সুন্দর, একদম সবুজ টকটক করছে, তাই না? সবজি সবুজ সবুজ হবে তাহলেই তো বোঝা যাবে যে টাটকা সবজি। যাই হোক, ভীষণ বকবক করলাম, এবার এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই। ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাকি যা কাজ আছে করব। তো হাট থেকে আসার সময় ত্রিশানবাবু নিয়ে এসেছিলো ফুচকা। দেখুন এই যে আলু দিয়ে ছোলা দিয়ে মেখেছে। আজকে নিয়ে এসছে 50 টাকার ফুচকা, কারণ 10 টাকা 20 টাকার ফুচকায় আমাদের কারোই হয় না। তো আজকে 50 টাকার ফুচকা নিয়ে এসেছে ত্রিশানবাবু, কিন্তু তেঁতুল জলটা এইটুকু দিয়েছে, আর একটু বেশি করে তেঁতুল জল দিলে ভালো হতো। দেখুন কিভাবে খাচ্ছে, এদের খাওয়া দেখে আমার লোভ লেগে যাচ্ছে। ও হো হো হো, অমৃত, তাই না? আর এদিকে আমাদের ছোটোজন কিট্টুবাবুও দাদার মতোই হয়েছে, ওরও ভীষণ ফুচকা পছন্দ, ও ফুচকা খেতে বসে গেছে। দুই ভাই ওখানে ফুচকা খাচ্ছে। মা এখানে বাবার জন্য, মায়ের জন্য চা বসিয়ে দিয়েছে। মা হাট যাওয়ার পরে বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা চা খাবে? বাবা বলছে না খাবো না, তোর মা এলে খাবো। এই দেখুন বাইরে অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলে গেছে। মা এখন বাবা আর মায়ের চাটা ছেঁকে নিয়ে তারপর আমাকে বললো তোকে একটু চা করে দেবো। এই যে আমাকেও চা দিয়ে দিয়েছে মা, এবার চাটা খাবো আর আজকের ভিডিওটা শেষ করব। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আপনারা ভালো থাকুন।